আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি। অসম্ভব মজার এই ডেজার্ট রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সেমাই তো অনেক খেয়েছেন, এভাবে একবার ফ্রুটস দিয়ে বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এখানে রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। দুধটা আমি চুলায় জালে বসিয়ে তারপর আমি এগুলোকে জাল করে নিব। দুধটাকে আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে জাল করে নিব। আমি আনুমানিক 8 থেকে 10 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। আমি আজকে যেভাবে এই ডেজার্টটি তৈরি করেছি সেভাবে আপনারা এই ডেজার্টটি তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এই ডেজার্টটি করে দিলে সবাই খুশি হয়ে যাবে। সবাই রেসিপি জানতে চাবে যে আপনারা এটা কিভাবে তৈরি করেছেন। অনেক দুর্দান্ত হয় খেতে। আশা করছি রেসিপিটি আপনারা না টেনে পুরোটা দেখে বাসায় ট্রাই করে দেখবেন। তো দুধটাকে কিছুক্ষণ এভাবে আমি জাল করে নিলাম। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলাটার আঁচ আমি এ পর্যায়ে বন্ধ করে দিব। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন আমি এতে দিয়ে দিব আলমন্ড কুচি, মানে কাঠবাদাম কুচি। দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আমি বাদাম কুচিটা দিয়ে কিছুক্ষণ এখানে নেড়েছে বাদামটাকে ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে এতে আমি দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা দিয়েও আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। তো আমি এগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিব 100 গ্রামের মতো বারমিসিলি। তো আমি এখানে দেশি সেমাইটা নিয়ে নিচ্ছি। আমি 100 গ্রামের মতো এখানে দেশি সেমাইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে খুব বেশি বাড়াতে যাবেন না, না হয় দেখা যাবে সেমাইগুলো কিন্তু পুড়ে যাবে এবং বাদাম আর কিশমিশগুলোও কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে রেসিপিটি খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি এগুলোকে ভেজে নিলাম। এবার আমি গরম করে রাখা দুধটা সরাসরি এতে নিয়ে নিলাম। তো আমি এখানে অ্যাড করে দিলাম দুধটা, যে দুধটাকে আমি কিছুক্ষণ আগে জাল করে রেখেছি। দিয়ে আমি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এগুলোকে আমি রান্না করে নিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ, আধা চা চামচের মতো এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে আস্ত এলাচও 3 থেকে 4টি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার সাথে আধা কাপ পানি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটি তৈরি করে আমি এখানে দুধের সাথে মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু আজকে কাস্টার্ড সেমাই রান্না করব সেজন্য এখানে কাস্টার্ড মিশ্রণটা আমি অ্যাড করেছি। কাস্টার্ডের এই মিশ্রণ ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এবার এতে দিয়ে দিচ্ছি 4/3 কাপ চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এগুলোকে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এভাবে এটি এরকম ঘন হয়ে যেতে শুরু করেছে। তো রান্না আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো ভালোভাবে মিশিয়ে আমি এটি ডেজার্টটি তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি এরকম একটা বাটিতে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করব কিছু বাদাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার আমি এতে দিয়ে দিব আঙ্গুর। আমি এখানে এই রকমের আঙ্গুর নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো কালারের আঙ্গুর এখানে দিয়ে দিতে পারেন। তবে এখানে বিচি ছাড়া আঙ্গুর নিয়েছি আমি। সাথে দিয়ে দিচ্ছি আম। আমগুলোকে এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার সেমাইয়ের সাথে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন। সেমাইয়ের ডেজার্টটি এবার আমি আরও সুন্দর দেখানোর জন্য উপর থেকে এভাবে আরও কিছু আঙ্গুর এবং আম দিয়ে এভাবে আমি এগুলোকে সাজিয়ে নিলাম। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।